জোর করে কিছু পরিমাণ জায়গা দখল করে নিতে চাইছে দুষ্কৃতিকারীরা। এমনটাই অভিযোগ বাধারঘাট এলাকার শ্রীপল্লীর বাসিন্দা বিধুভূষণ রুদ্রপালের মেয়ের। তিনি অভিযোগ করেছেন, দলিল পত্রে তাদের জায়গার উল্লেখ থাকা সত্ত্বেও কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা তাদের উপর অতর্কিত হামলা করে চলেছে প্রতিনিয়ত। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটিও এরকম ব্যতিক্রম ছিল না। দুষ্কৃতিকারীরা ভেঙে দেয় বাড়ির সীমানা, ভেঙে দেয় জানালার গ্লাস, কেটে দেয় জলের পাইপ। তাদের ঘরে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিধুভূষণ রুদ্রপালের কন্যা। তবে এই পেট্রোল বোমা নিক্ষেপ করার কোনো রহস্য রয়েছে কিনা সেটা বুঝে উঠতে পারছে না তারা। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। বিধুভূষণ রুদ্রপাল এবং তার পরিবারের লোকেরাও আতঙ্কের দিন কাটাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার কাছে প্রাণ ভিক্ষা চাইলেন অসহায় এ মা ও মেয়ে। আমার মা বাবা দুজন অসুস্থ, মা হার্টের পেশেন্ট, বাবাও লিভারের পেশেন্ট। তো দুজনেই অসুস্থ। আমি সিভিল সার্ভিসে করি, মানে প্রিপারেশন নিতেছি আর কি। তো এদিকে আমার খুব হ্যাম্পার হইতেছে। তো আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করতেছি মানিক সাহার কাছে, প্লিজ প্লিজ আমাদের অনারেবল সিনিয়র আমাদের বাঁচান। কালকের পরে আমরা মানে ভিতর সন্তুষ্ট, আমরা ঘরের মধ্যে মায়েরা যায়, কি করে জানবো? মেয়ে লোক বাড়িতে, বাবাও অসুস্থ, কিছু একটা করেন, আমরা একটু প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশে প্রোটেকশন না দিলে আমরা বাঁচতাম না। আর এই জিনিসটা একটু সলিউশন করার ব্যবস্থা করে দেন, মানে আমার কেরিয়ারও নষ্ট, সব শেষ হয়ে যাবো আমার ফ্যামিলি। সো প্লিজ আর্নেস্টলি রিকোয়েস্ট টু আওয়ার অনারেবল সিএম, প্লিজ আপনি কাইন্ডলি এই জিনিসটা একটু দেখেন। আমরা খুব কষ্ট পাইতেছি অনেকদিন ধরে, আসলে আর পারতেছি না। পুলিশ ইতিমধ্যেই তাদের তদন্তের ডায়েরিতে গোটা বিষয়টি নথিভুক্ত করেছে। এবারে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। শ্যামবন টিভি।